মৌসুমী দ্বীপ থেকে আসার পরে তোমাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি। 2-3টে দিন মাঝখানে কেটে গেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আবার আজকে থেকে ব্লগ স্টার্ট করলাম। এই আসার পরে খুব 2-3 দিন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর সেভাবে কিছু শ্যুট করা হয়নি। লোপার ঘরকন্যার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠেছি, আজকে একটু লেট করেই উঠলাম। এবার মোটামুটি এখন প্রায় 7:30 বেজে গেছে। আকাশে আলো কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে। আর ঘুম থেকে ওঠার পরেই কিছু রেগুলার নিয়ম ফলো করি, যেমন সকালবেলা উঠে খালি পেটে বেশ অনেকটা জল খাওয়া, একটু তাহলে জল খেয়ে বেশ তারপরে কিন্তু চাটা বসাই। আর এই জায়গায় বসে বসে একটু কিছুক্ষণ নিজে মানে সারাদিনের একটা পরিকল্পনা করা, যে কীভাবে কী করব না করব, কী রান্না করব। আর আমাদের তো জানোই সকালবেলা উঠে এটাই একটা প্রথম চিন্তা থাকে যে আজ কী রান্না হবে। সব সব বাড়ির সব মহিলাদেরই বোধহয় এটা একটা ঘুম থেকে উঠে প্রথম চিন্তা, যে আজকে কী রান্না হবে। যাই হোক, এই বসে বসে এই টুকটাক এইসব ভাবতে ভাবতে তারপরে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কাজে। আর আজকে কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমার রান্না দেখো, একটু পরেই এই এসেছিলো একটা সবজিওয়ালা, তা দেখলাম বেশ আমলকি নিয়ে এসছে। তা আমলকি নিয়ে নিলাম 1 কেজি, বলল 70 টাকা। যাই হোক, আর আজকে কি রান্না করলাম বলো তো, লাউ, একটু চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, লাউয়ের ডাল, আর হচ্ছে আলু ফুলকপি ভাজা। এরপরে আর কিছু সময় ছিল না, বেরিয়ে পড়েছিলাম কাজে। আর আজকে বৃহস্পতিবারের পুজোটা সন্ধেবেলা ফিরে এসেই দিয়েছি। ফেরার সময় জয়নগরের মোয়া কিনে এনেছিলাম। বছরের প্রথম জয়নগরের মোয়া ঠাকুরকে পুজো না দিয়ে খেতে কেমন একটা লাগে, তাই সব সময় হয়তো কাজে কর্মে থাকলে সেটা মেনটেন করা হয় না। অনেক সময় হয়তো অফিসে কোথাও কেউ দিল, খেয়ে ফেললাম। তবে যতটা সম্ভব চেষ্টা করি যে প্রথম একটা নতুন সেটা ঠাকুরকে একবার পুজো দিয়ে তারপরেই সেটা। এবার আমার মাকেও দেখি যে বছরের কোনো নতুন ফল, নতুন সবজি, নতুন মানে নতুন, যেমন এই যে পৌষ মাস আসছে, পুজো দেওয়া মূলো দিয়ে, আর কী যেন নতুন গুড় দিয়ে, এইসবগুলো দেখেছি। এগুলো দেখে দেখেই এইভাবে শিখেছি। আর সবথেকে শান্তির জায়গা হচ্ছে ঠাকুর ঘর, বা তোমার যদি ঠাকুর ঘর আলাদা করে নাও থাকে, ঠাকুরের আসনের সামনে বসে কিন্তু একদম চুপ করে একটা চোখ বন্ধ করে বসে থাকলে কিন্তু ওটাই কিন্তু মানসিক একটা শান্তি পাওয়া যায়। কাজকর্ম থেকে ফিরে এসেছি বেশ অনেকক্ষণ আগে। আর আজকে বিকেলবেলা এসে আজকে একটু শাড়ি পরলাম। আর এই শীতকালের দিনে না, গরমকালে তো আমরা ওই শাড়ি পরতে অতটা ভাল লাগে না, আর শীতকালটায় বেশ শাড়ি পরতে ভালোও লাগে। আর এই শাড়িটা পরেছি, একটু পরে মায়ের ওখানেও যাব। একবারে শাড়িটা পরে নিয়েছি। আর এই পুজো, আজকে বৃহস্পতিবারের পুজোটা সন্ধেবেলাতেই দেব। আজকে ঘট বসানো সকালবেলা একদমই করে উঠে যেতে পারেনি, তাই জন্য সন্ধ্যেবেলায় আজকে ঠাকুরকে স্নান করিয়ে ঘট পেতে পুজো দেব। আর এই যে ঘণ্টাখানেক যে ঠাকুর ঘরে সব দিন তো থাকা হয় না, এই বৃহস্পতিবার আমি চেষ্টা করি সন্ধেবেলায় পুজো দিলে সকালবেলা একটা ধূপকাঠি মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে দিয়ে চলে যাই। আর বৃহস্পতিবারের পুজোটা সন্ধেবেলা এসে স্নান টান করে ফ্রেশ হয়ে বেশ শান্তিতে পুজোটা, মানে মনটাও খুব শান্তি লাগে, আর খুব মানে একটা ফ্রেশ ফিল হয়। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। সপ্তাহে এই একটা দিন কিন্তু আমার পুজো করতে প্রায় লাগে 45 মিনিট। ধীরে সুস্থে ঠাকুরের সামনে বসে
বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে থাকতেই কখন যে 5-10 মিনিট কেটে যায় বুঝতে পারি না। আর এই দেখো বৃহস্পতিবার না ঠাকুরের প্রত্যেক বৃহস্পতিবার না হলেও চেষ্টা করি প্রায় 1-2 বৃহস্পতিবার পরেই ঠাকুরের আসন পরিষ্কার করে আসনের কাপড়টা পাল্টে ফেলে নতুন আসনে ঠাকুরকে বসাতে। আর তারপরে যতদূর সম্ভব ফুল মালা দিয়ে ঠাকুরের আসনটাকে সাজিয়ে তুললে পুজো দিতে মানে খুবই ভালো লাগে। আর বৃহস্পতিবারে কিন্তু কর্পূর জ্বালানোটা মাস্ট। কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করতে হবে। আর প্রত্যেক বৃহস্পতিবারে পাঁচালি পড়া কোনো কারণে মিস হয়ে গেলে চেষ্টা করি যে না যাতে মিস হওয়ার। আর এরপরে তো মায়ের বাড়িতে গেছিলাম, আর এরপরে রাতে আর কিছু শ্যুট করিনি। পরের দিন সকালবেলা আর কালকে যে রান্নাগুলো ছিল অল্প অল্প ছিল রান্নাগুলো। সকালবেলাটা এভাবেই চলে গেছে। ছিল আজকে এখন পৌঁছে গেছি। আবার একটা বন্ধু আমাদের কলিগে পৌঁছে গেছে সেখানে। খুব সুন্দর বন্ধ হয়েছিল। আর আজকে মেয়ের বাড়ি হলো তোকেও একটা ছবি তুলে নিতে দেখে ট্রেনই আসছে। আরও অনেক বেশি মোটিভেট করে। প্রথম দেখতে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও পাশে থেকে সবাইকে অনেকটা ভালোবাসা।